গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আগের পার্টে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি সেকেন্ড দিন চলে গেছিলাম মোহনায়, তারপরে সমুদ্রে চান করে দুপুরে রেস্ট নিয়ে রাতের বেলা চলে গেছিলাম ঢেউসাগর। তো এখানে আমি প্রেফার করব এই জায়গাটা অবশ্যই তোমরা আসলে যাবে, কারণ এখানে অসম্ভব সুন্দর দিয়ে লাইটিং সাজানো, মানে খুব সুন্দর জায়গাটা, মানে মন তোমাদের ভালো হয়ে যাবে। আর সারাদিন ঝাপাঝাপি করার পর ঘুরে টুরে যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি নিজের ভিডিও নিতেই ভুলে গেছিলাম। আর এখানটা এই রাইড ফাইড অনেক কিছুই হচ্ছিলো, তো এই রাইডটা আমার চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফ্যামিলি যেহেতু ছিল আমাকে চড়তে দেয়নি, তাই দেখেই মনটা ভরাচ্ছিলাম। আর তারপর এখানের এই রাইডটা দেখে আমরা কিছু একটু খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর এখানে টয় ট্রেনও ছিল, যেই টয় ট্রেনটা মানে এমনি নর্মাল বাচ্চাদের জন্য, আমরা কেউ চড়িনি। তো এই রাইড ফাইড দেখার পর আমরা চলে গেছিলাম একটা মানে সুন্দর বাগান টাইপের, যেখানে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আছে। এখানে অনেক ছবি আমরা তুলেছিলাম, তো সেই ছবিগুলো লাস্টে অ্যাড করে দেবো, যেহেতু আমার ভিডিওই আমি নিতে ভুলে গেছি। আর দূরে যেই জাহাজটা মানে জাহাজ মতন আছে ওখানে, শোপিস টাইপের মানে মূর্তি টাইপের, তো সেই জাহাজ ময়ূরপঙ্খী জাহাজের ওপর সেই দিনকার ড্রয়িং কম্পিটিশান, নৃত্যানুষ্ঠান, নানা রকমের অনুষ্ঠান হচ্ছিল। তো বেসিক্যালি আমরা যখন গেছিলাম তখন এখানে নাচ গানই হচ্ছিল, তো আমরা সেখানকারই নাচটা একটু দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আর তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে গেছিলাম, আর হোটেলে গিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো কিছু ছবি আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখনকার মতন বাই।